ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন না করার ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের অজুহাত। বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। আরে ভাই, এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা আমার জীবন থেকে 6.5 বছর চলে গিয়েছে, আমি জেলে জেলে কাটিয়েছি। আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য, এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য। আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। আমরা শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে 5 তারিখ রক্ত দিয়ে গণতন্ত্র ফেরত এনেছেন, ভোটের অধিকার ফেরত এনেছেন, ওই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ওই শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমার দেশে অরাজকতা, অস্থিতিশীলতা কায়েম করে আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে। আমরা এই জন্য চাই যত তাড়াতাড়ি হোক প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, দয়া করে নির্বাচনী ম্যাপ, রোড ম্যাপ আপনারা ঘোষণা করেন। মানুষ যেন আশ্বস্ত হয়, মানুষ যেন অন্তত পক্ষে স্বস্তি পায়। কবে নির্বাচন হবে, কয় তারিখে হবে, এই ঘোষণার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে। আমি পরিশেষে আজকে এই শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, আগামী দিনে তারেক রহমান এই নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য আমাদের যে সংগ্রাম 15.5 বছর যাবৎ চলছে, এই সংগ্রাম এখনো আমরা আছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, নির্বাচন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদেরকে রাজপথে থাকতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান। সবাইকে ধন্যবাদ।